বৃষ্টির কারণে এডিস মশা বৃদ্ধির আশঙ্কা করছেন কীটতত্ত্ববিদরা। ফলে রাজধানী ও বিভিন্ন জেলায় বাড়বে ডেঙ্গু রোগী। এই অবস্থায় মশা নিধন কার্যক্রমের পাশাপাশি সচেতনতার উপর গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জমছে পানি, কোথাও কোথাও তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এ কারণে এডিস মশার প্রজনন বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। তাই সামনের দিনগুলোতে ডেঙ্গু রোগী বাড়বে এমনটি বলছেন বিশেষজ্ঞরা। গত কয়েকদিন ধরে ক্রমাগত যে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাতের কারণে বিভিন্ন জায়গায় ছোট বড় যে পাত্রগুলো আছে সেই পাত্রগুলোতে পানি জমা হচ্ছে এবং এই পানিটিতে প্রচুর পরিমাণে এডিস মশার প্রজনন হবে। এই এডিস মশা 15 থেকে 20 দিন পরেই তারা ডেঙ্গু ছড়ানোর জন্য উপযোগী হয়ে যাবে। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন জেলাতেও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন অনেকে। এটি নওগাঁর একটি হাসপাতালের চিত্র। চলতি বছর এই জেলায় 70 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। জ্বর ছিল, তারপরে শরীর ব্যথা, বমি, তারপরে আপনার শরীর দুর্বল ছিল। 3 দিন বাসায় ছিলাম, 3 দিন পরে অসুস্থ হয়ে গেছি বেশি। ফিরে পরীক্ষা দেওয়ার পরে এখন 47,000 নামছে। তারা ভর্তি দিয়েছে, কালকে এক স্যালাইন দিয়েছে, আজকে এক স্যালাইন দিয়েছে, অনেকটাই সুস্থ হবেন। নারায়ণগঞ্জেও এডিস মশার উৎপাত বেড়েছে। জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলাতেও অনেকে আক্রান্ত হচ্ছেন। ডেঙ্গু জ্বর নিয়ে আসছে, আসার পরে মোটামুটি এখানে আইসিবার পাইছি, আপনার ওই সুযোগ সুবিধা পাইছি, সিট পাইছি। হাসপাতালের চিকিৎসক জানান, জ্বরে আক্রান্ত রোগীর শতকরা প্রায় 60% ডেঙ্গুতে আক্রান্ত। এখন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কিভাবে মশা নির্মূলের ব্যবস্থা কিভাবে নিচ্ছে আমাদের তো জানা নেই, এটা তো তাদের কাজ। এখন আমাদের সচেতন হতে হবে। সচেতনতার অভাবেই ডেঙ্গুটা মেইনলি হয়। রাজধানীর মুগদা, সোহরাওয়ার্দী, মিটফোর্ড ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই বেশিরভাগ ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আমরা যদি সকলে একযোগে কাজ করি, আমরা দারিদ্র্যকে জয় করতে পারব। গলি থেকে রাজপথ, দেশ থেকে বিদেশ, শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয়, সংবাদ ও সংবাদের বিশ্লেষণ। দীপ্ত সংবাদ, সকাল 10টা, দুপুর 12টা, বিকাল 3টা, বিকাল 5টা, সন্ধ্যা 6টা 50 মিনিট এবং রাত 11টায়।